जो है मांगा तो दे ये লাইক কমেন্ট করতে হবে না, কথাগুলো শুধু শুনে যাও। এই পৃথিবীর অনেক মানুষ প্রকাশে কিংবা আড়ালে ভালোবাসে কিংবা ভালোবাসতে চায়, কিন্তু সবার ভালোবাসায় লাকিটা ফেভার করে না। সত্যি খুব কান্না আসে। আমরা ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি, একদিন সেই বাড়িতে কিন্তু নিজেকে আত্মীয় হয়ে আসতে হবে। ভাবতে অবাক লাগে। প্রিয় মানুষটাকে যখন বিদায় দিয়ে নীরবে চোখ থেকে জল পড়ে, তখন বুঝতে পারি আসলে কষ্টটা কি। প্রত্যেকটা মধুর সম্পর্ক নষ্ট হয় তৃতীয় ব্যক্তির আগমনে। সম্পর্ক যখন পুরাতন হয়, শুরু হয় অবহেলায়, ছোট হয় মেসেজ, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। দোষ হয় পরিস্থিতির। ভগবান, তুমি তাকে ভালো রাখো যাকে আমি ভালোবাসি। চোখের জল সব সময় ছলনা হয় না, অনেক সময় প্রিয়জনকে হারানোর ভয়ও হয়ে থাকে। আমি দেখতে অসুন্দর হতে পারি, কিন্তু তোমার জন্য আমার প্রার্থনাগুলো খুব সুন্দর করে করতে পারি। অর্থের শূন্যতার চেয়ে বড় শূন্যতা হচ্ছে প্রিয়জনের, যা অর্থের শূন্যতার চেয়ে বেশি কাঁদায়। তুমিও আছো, আমিও আছি, নেই শুধু আমার প্রতি তোমার কোনো ভালোবাসা। তোমাকে বিশ্বাস করাটা আমার কর্তব্য। জীবনটা কেমন যেন ঘড়ির মতো হয়ে গেল, কেউ প্রয়োজন ছাড়া তাকায় না। মানুষ বড়ই অদ্ভুত, যে চায় সে পায় না, আর যে পায় সে তার মর্যাদা বোঝে না। হয়তো সেদিন আমার লাশটা দেখে কেউ একজন বলে উঠবে, আমার চাওয়া পূর্ণ হলো। আমাকে একা করে দিয়ে তুমি সত্যি ভালো আছো। তোমার আমার দূরত্ব হয়তো 100 মাইলের, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে। আজ আর তোমার জন্য চোখে জল আসে না, অপেক্ষাটাও করি না আর ফিরে পাবার জন্য। তবে যেখানেই থাকো ভালোই থাকো। অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে বেশি কষ্টের। ভালো হওয়া দোষের কিছু না, দোষের হলো দুর্বল হওয়া। ছেলেরা কিছু পারুক আর নাই পারুক, নিজের বেস্ট ফ্রেন্ডকে নিজের জীবনে চাইতে ভালোবাসতে পারে। একদিন হঠাৎ করেই কিছু চাওয়া অপূর্ণ রেখেই চলে যাব। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায়। তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারোর জীবনে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই পৃথিবীর আসল রূপ দেখতে পায়। 10 দিনের প্রেমের জন্য তাকে কষ্ট দিও না যে তোমায় 10 মাস গর্ভ ধারণ করেছে। তার মতো ভালোবাসা তোমায় কেউ দিতে পারবে না। মেসেজ সে করছে না, আমি কেন করব? এভাবে এক একটা ইগোর কাছে হেরে যায় হাজারটা সম্পর্ক। অনুভূতিগুলো তখন চুপ হয়ে যায় যখন প্রিয় মানুষটির অবহেলার মাত্রাটা অধিক পরিমাণে বেড়ে যায়। আচ্ছা, মৃত্যু বেশি যন্ত্রণাদায়ক নাকি মৃত ব্যক্তির মতো বেঁচে থাকা বেশি যন্ত্রণাদায়ক? আমার ইচ্ছেগুলো না হয় অপূর্ণতা থেকে যাক, তবুও তুমি সুখে থাকো, আর এতেই আমার শান্তি। বারবার ঝগড়ার পর ভাবি তোমার সাথে এই শেষ কথা, আর কথা বলবো না। কিন্তু একটু পর বুঝতে পারি তোমাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারবো না। কষ্ট তো তখনই সবচেয়ে বেশি লাগে যখন চেনা মানুষগুলো অচেনার মতো ব্যবহার করে। আমি অহংকারী। আমার এত অহংকার কিসের জানো? আমার সব অহংকার শুধু তোমাকে নিয়ে। তোমার মতো একজন মানুষকে ভালোবাসি, এটাই আমার অহংকার।
কোথায় আছে? নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই তুমি যত নিরীহ ও কোমল হৃদয়ের মানুষ হবে, ততই অন্যরা তোমাকে ক্ষতবিক্ষত করতে থাকবে। প্রিয় মানুষটাকে মিস করার যন্ত্রণাটা যে কতটা কষ্টের একমাত্র সেই জানে, যে তার প্রিয়জনকে মিস করে। হয়তো পৃথিবীতে অনেক কিছু আছে, তাই হারানোর কষ্ট পৃথিবীকে স্পর্শ করে না, কিন্তু আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই। কান্নার জল আমায় স্পর্শ করে যায় নিজের অজান্তে। তোমাকে পেয়ে জীবনের মানে খুঁজে পেয়েছি। সেই তুমি যদি চলে যাও, তাহলে জীবনটাই শেষ হয়ে যাবে। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন টিকে না, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। ভালোবাসার মানুষটিকে কখনো কাঁদাতে নেই, কারণ সে ভালো থাকার জন্যই তোমাকে ভালোবেসেছে। বাস্তবতা কি, আজ যার মূল্য তোমার কাছে নেই, কাল হয়তো তাকে সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে। হাতে হাত রেখে পাশাপাশি চলার নাম ভালোবাসা না, যে কোনো পরিস্থিতিতে হাত ধরে রাখার নামই ভালোবাসা। যার চোখের দিকে তাকালে প্রেম খুঁজে পাওয়া যায় না, তার শরীর ছুঁয়ে কি হবে? একমাত্র ভালোবাসাই পারে বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্কগুলো নষ্ট করে দিতে। মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না, কাঁদায় তার প্রিয় অতীতের স্মৃতি, কাঁদায় তার প্রিয়জন। কাল থেকে তোমাকে ভুলে যাব, এটা ভেবে কেটে যাচ্ছে দিনগুলি। বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও, তাহলে আর রাত জেগে জেগে চোখের জল ফেলতে হবে না। কেউ হারিয়ে গেলে যতটুকু কষ্ট হয় না, তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। কখনো তোমাকে ছেড়ে যাব না, এই কথা বলা মানুষগুলোই সবচেয়ে আগে ছেড়ে চলে যায়। লাইফে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কোনো কারণ ছাড়াই ঝগড়া করতে বড্ড বেশি ভালো লাগে। মাঝে মাঝে কাউকে ভালো রাখার জন্য দোষ না করেও শরীরটা কিন্তু নিজে থেকেই বলতে হয়। কিছু মানুষকে সত্যি আপন মনে হয়, আর তাদের সাথে কথা বলতে না পারলে কষ্টও খুব বেশি মনে হয়। বাবার বাড়ি ছেড়ে যাওয়ার কষ্ট কেবল একটা মেয়েই বলতে পারে। যে সত্যি ভালোবাসে তার সাথে হাতে হাত ধরে ঘোরার প্রয়োজন নেই, শুধু হাতটা ধরে বললেই হবে, আমি আছি, আমি থাকবো শেষ নিঃশ্বাস পর্যন্ত। যাকে ভালোবাসো তাকে এমনভাবে ভালোবাসো যেন তার জীবনে অন্য কারো ভালোবাসার প্রয়োজন না হয়। জীবন কি অদ্ভুত, তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য। অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই, কিন্তু যে তোমার কদর বোঝে না তার জন্য অপেক্ষা করা বোকামি। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে তাকে ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্ক স্থায়ী হয়। যেদিন তুমি আমাকে আপন করে নিতে পারবে, আমার কষ্ট বুঝবে, সেদিন হাত বাড়িয়ে দিও। আমি প্রমিস করছি পৃথিবীর সব কিছু ছেড়ে দেব, কিন্তু তোমার হাত ছাড়ব না। দূর থেকে যা সুন্দর তা দূরেই থাকতে দাও, কাছে নিলে সেরকম সুন্দর নাও লাগতে পারে। যদি কষ্ট বিক্রি করতে পারতাম, তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আমিই হতাম। বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবে, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন বন্ধুরা এখন আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ দেরি না করে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই।
ও